নিশ্চয়ই ভাবছেন কেন এত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই কচ্ছপটিকে, কেন অন্য কিছু বাদ দিয়ে এই কচ্ছপ এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। কারণ রসি সাধারণ কোনো সামুদ্রিক কচ্ছপ নয়, এটি ক্যাম্পস রিডলি প্রজাতির কচ্ছপ, যাকে বিশ্বের বিরলতম সামুদ্রিক কচ্ছপগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। আর এই প্রজাতিটি বর্তমানে মহাবিপন্ন। এখন নিশ্চয়ই ভাবছেন এই কচ্ছপ তাহলে এখানে কিভাবে এসে পৌঁছালো। Breaking news! Angela could circle! রসির আদিনিবাস মেক্সিকো উপসাগর, কিন্তু শক্তিশালী সমুদ্র স্রোতে ভেসে হাজার হাজার মাইল দূরে চলে গিয়েছিল সে। 2023 সালের ডিসেম্বরে যুক্তরাজ্যের ওয়েলসের একটি সমুদ্র সৈকতে যখন তাকে উদ্ধার করা হয়, তখন ঠান্ডায় প্রায় অচেতন ছিল রসি। ওজন ছিল মাত্র 0.9 কেজি। এরপর প্রায় 2 বছর ধরে তার চিকিৎসা ও পরিচর্যা করে যুক্তরাজ্যের এঙ্গেলসি সি জু। সেখানে ধীরে ধীরে সুস্থ হয়ে রসির ওজন বেড়ে দাঁড়ায় প্রায় 21 কেজিতে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আবার তার নিজের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হবে। তাই রসিকে ওয়েলস থেকে হেলিকপ্টারে প্রথমে হিথ্রো বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে উড়োজাহাজে আটলান্টিক পাড়ি দিয়ে প্রায় 5000 মাইল দূরের টেক্সাসে পৌঁছায় দলটি। পরিকল্পনা ছিল প্রয়োজনীয় পরীক্ষা শেষে মেক্সিকো উপসাগরে ছেড়ে দেওয়া হবে রসিকে, কিন্তু হিউস্টন চিড়িয়াখানায় সিটি স্ক্যান করতেই ধরা পড়ে নতুন সমস্যা। বাইরে থেকে সুস্থ ও প্রাণবন্ত মনে হলেও তার রয়েছে দীর্ঘস্থায়ী নিউমোনিয়ার আশঙ্কা। আর তাই এত পথ পেরিয়ে সমুদ্রের কাছাকাছি পৌঁছেও অপেক্ষা করতে হচ্ছে কচ্ছপটিকে। চিকিৎসকরা বলছেন পুরোপুরি সুস্থ হওয়ার পরেই মুক্ত করা হবে তাকে। তাই 5000 মাইলের এই যাত্রা এখনো শেষ হয়নি। শেষ অধ্যায়টি হয়তো লেখা হবে যেদিন রসি আবার মেক্সিকো উপসাগরের পানিতে স্বাধীনভাবে সাঁতরাবে। সুপ্তি রায়, RTV।